আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকে আপনারা এনজয় করবেন। সকালবেলায় বাইরে এসে আসলে ফুল গাছটা দেখে এত বেশি ভালো লাগছিল। পুরো গন্ধরাজ গাছটা আসলে ফুলে ফুলে ভরে গিয়েছে। খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর এই তো সকাল সকাল আমার আব্বাকে নিয়ে আব্বু বের হয়ে গিয়েছে হেঁটে আসার জন্য। এটা তো আসলে নিত্যদিনের রুটিন হয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার আব্বা আসলে বাহিরে যাওয়ার জন্য ছটফট করে, তো আব্বু সুন্দর করে ওকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, এতে করে আমার আব্বার মনটাও ভালো থাকে। তো যেহেতু আব্বু গিয়েছে আমার আব্বাকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য, এই ফাঁকে আমি সকালবেলার নাস্তাটাও তৈরি করে নিয়ে নিচ্ছি। তো এখানে রুটি আমি বানিয়ে নিয়েছি, তো এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর সাথে থাকবে নিজেদের গাছ থেকে তুলে আনা বিভিন্ন রকমের সবজি দিয়ে মিক্সড ভেজিটেবল। আর আমি এখানে ডিমও ভাজি করে নিয়েছি। তো এই ছিল সকালের নাস্তা, ভাজি, ডিম আর সবজি। আমার কাছে তো এই নাস্তাটা অনেক বেশি পছন্দ। আর এই তো এক এক করে সবজি দিয়ে সাজিয়ে নিচ্ছি, রুটিগুলো ভেজে নিচ্ছি। আর রুটিগুলি মাশাআল্লাহ এত সুন্দর করে ফুলে উঠছে। তো আমি এখানে সকালবেলা নাস্তাটা তৈরি করে নেই। সকালবেলা নাস্তা তৈরি করে এই তো বসে পড়লাম নাস্তাটা খেয়ে নেওয়ার জন্য। আর এরই মাঝে আমার আব্বাও চলে এসেছে ঘোরাফেরা করে। এই তো আমি আমার আব্বাকেও সাথে বসিয়ে দিয়েছি, টুকটাক গল্প আর খাবার দাবার এনজয় করা। আমার আব্বা তো আমার সাথে বসে বসে গল্প করতে অনেক বেশি পছন্দ করে। তো খাবারের আনন্দটাই যেন দ্বিগুণ হয়ে যায় যখন আমি আমার আব্বার মুখে হাসি দেখি। আসলে সব মায়েদের মনে হয় একই রকম আনন্দ, সব কিছুর আনন্দই যেন দ্বিগুণ হয়ে যায় যখন দেখি সন্তানের মুখে হাসি। তো সবজিটা আসলে এত বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল, গার্ডেনের ফ্রেশ সবজি। তারপর আমি আমার আব্বাকে নিয়ে একটু শপিংয়ে চলে আসলাম, সাথে ছিল আব্বুও। আসলে বাসায় ফ্রুটস দরকার, তো আব্বু বলল যে সকাল সকালই চলে যে শপিং করে নিয়ে আসি। তো প্রথমেই ঢুকেই তো আমার আব্বার দুষ্টামি, যখনই বাহিরে যায় ও তো আসলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এখানে আব্বু শপিং করছে আর আমি আর আমার আব্বাকে একটু ঘুরে ফিরে দেখাচ্ছিলাম, নিজেও ঘুরে ফিরে দেখছিলাম। তো বাসায় আসলে কলাও শেষ হয়ে গিয়েছে, তো আব্বু এখানে কলা নিয়ে নিচ্ছে। আমার তো কলা অনেক পছন্দ। আর আমার আব্বা সম্পূর্ণ আমার বিপরীত, আমার আব্বার কলা আসলে একেবারেই পছন্দ না। কলা দিলে আসলে থুথু করে সবটা বের করে দেয়। তো যাই হোক, এক একজনের পছন্দ আসলে এক এক রকম। তো এখানে আমি ঘুরে ঘুরে ফলগুলি দেখছিলাম। আর এইখানে ফল সবজি এত ফ্রেশ থাকে, আর যেহেতু সকালবেলায় ওরা জাস্ট গুছানোর পরপরই আসা হয়, তো খুবই সুন্দর। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। তো এখানে দেখলাম ছোট ছোট পেয়ারা, তো আমি একটা বক্স নিয়ে আসলাম। পেয়ারাগুলি দেখে যেরকম খুশি হয়েছিলাম, আসলে খেতে আসলে এত বেশি মজা ছিল না। তো আমরা বাসায় এসে আসলে পেয়ারা খেয়ে দেখছি, পেয়ারাটা কেন জানি একটু কষকষ লাগছিল, আমার কাছে ভালো লাগে নাই। তো যাই হোক, ইউএসএতে তো এত ফ্রেশ পেয়ারা পাওয়া যায় না, তারপরেও যা পাওয়া যায় আলহামদুলিল্লাহ দুধের স্বাদ ঘোলে মেটানো, এই আর কি। তো আজকে সবজিগুলো অনেক নাইস ছিল, যদিও সবজি আমাদের লাগবে না কারণ আমাদের গার্ডেনেই আলহামদুলিল্লাহ সবজি আছে। তারপরেও দেখছিলাম যেহেতু ক্যারট আমাদের বাসায় আব্বু গার্ডেনে করে নেই, তাকে কিছু ক্যারট নিয়ে নেওয়া যাক।
তো সবজিগুলি যখন দেখি এত বেশি ভালো লাগে, আর এখানে যেহেতু ওরা অটো স্প্রে ইউজ করে, তো খুবই ভালো সিস্টেম। এখানে দেখছিলাম আমি একটা এই আলুগুলোর মাঝখানে একটা আলু ছিল আমাদের দেশে জাম আলুর মতো, আমরা আসলে জাম আলু বলি, যেহেতু কালারটা একটু জাম কালারের ছিল। আলুটা দেখতে অনেকটা জাম আলুর মতোই, লম্বা লম্বা, কিন্তু কালারটা আসলে জাম আলুর মতো না। তো দেখে খুবই ভালো লাগছিল। এই যে এই আলুটার কথা আমি বলছিলাম। তো যাই হোক, এই যে লম্বা লম্বা, কিন্তু জানি না, দেখে খুবই ভালো লাগলো। ভাবলাম যে ঠিক আছে, একটু নিয়ে আসি। এই আলুটা যেহেতু একটু ডিফারেন্ট, কারণ দেশে থাকতে আসলে জাম আলু আমার বড় মামা সবসময় আনতো, তো আমরা সবসময় খেতাম বগুড়ার জাম আলু, খুবই পছন্দর। তো যাই হোক, এখানে আসলে নুডলসও দেখছিলাম। তো এই নুডলসগুলি আসলে এত বেশি ঝাল, বাসায় নেওয়ার পরে আর এত খাওয়া হয় না, আমরা এত বেশি ঝাল খেতে পারি না। তো যাই হোক, কিন্তু নুডলসটা আসলে হালাল নুডলস, এখানে লেখা ছিল যে হালাল। তো বিভিন্ন রকমের ফ্লেভারের আছে, মানে একই নুডলস কয়েকটা ফ্লেভারের। তো আমি দেখছিলাম ঘুরে যে কোনটা আসলে নেওয়া যায় যাতে করে ঝালটা একটু কম হয়, মানে অল্প স্পাইসির নুডলসটা খেতে বেশি ভালো লাগে। তো আমি খুঁজে খুঁজে দেখছিলাম কোনটা নেওয়া যায়, নিলে আসলে ভালো লাগে মাঝে মাঝে একটু ডিফারেন্ট খাবার খেতে। রামেন খেতে তো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিছু সসও ছিল, তো আমি দেখে নিয়েছিলাম। বাসায় প্যানকেকের মিক্সটা আসলে শেষ হয়ে আসছে, তো ভাবলাম যে এখানে যেহেতু আসছি, প্যানকেকের একটা মিক্সও নিয়ে নেওয়া যায়। সকালবেলা আসলে মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু খেতে ভালোই লাগে। তো সিরিয়াল, ওটস সব কিছুই এক জায়গাতেই। তো আমি এক এক করে নিয়ে নিচ্ছি যা যা দরকার, কারণ সকালবেলা ওটস সিরিয়াল এই জিনিসগুলো আসলে অনেক কুইক, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা রেডি হয়ে যায়। তো যাই হোক, সব কিছু এক এক করে নিয়ে নিচ্ছি আমি আর আমার আব্বা। এপাশ থেকে ঘুরে ফিরে সব কিছু শপিং করছি। অন্য দিক থেকে তো আব্বুর মতো শপিং করছে। আর এই তো কালেকশানগুলি এত বেশি থাকে, আসলে কোনটা ছেড়ে যে কোনটা নেব সবগুলোই দেখলে ভালো লাগে। তো যাই হোক, আমাদের শপিং তো শেষ হয়ে গেল। এসে দেখছি যে আব্বু এখনও কেনাকাটা করছে। এই তো আব্বুর আসলে যখন চোখের ক্ষুধা বেশি, যখন শপিংয়ে যায়, মানে সবই মনে করে আব্বু নিয়ে আসবে, সব কিছু ভালো লাগে আব্বুর কাছে। তো যাই হোক, এই তো এক এক করে ফ্রুটস সব নিয়ে নেওয়া হচ্ছে। তো দেখা যায় যখন শপিং করে অনেক ফ্রুটস একবারে নিয়ে আসা হয়, কিছু খাওয়া হয়, কিছু পচে। তো আব্বু সবসময় বলে যে সবটা তুমি খেতে পারবা না, কিছু পোকামাকড় খাবে, কিছু মানুষ খাবে, সব কিছু রেখে বাঁচা দরকার হয়। তো এখানে প্লামগুলি এত সুন্দর লাগছিল, দেখে খুবই ভালো লাগছিল। তো আমি কয়েকটা প্লাম নিয়ে আসছি, একেবারেই মনে হচ্ছে ফ্রেশ। আর আমি কখনো এই ফলটা খাইনি, তো ভাবছিলাম যে নিব কি নিব না, একটা দ্বিধাদ্বন্দ্ব। আর নিয়ে আসছি কয়েকটা রামবুটান। আমার কাছে তো খারাপ লাগে না, ভালোই লাগে, লিচুর স্বাদ অনেকটা মেটানো যায়।
এরই মাঝে আম্মু দুপুরের খাবারটা রান্না করে নিয়েছে। তো আমরা সবাই একসাথে লাঞ্চ করার জন্য বসে পড়লাম। আর এই তো আজকে আব্বু একটা বাঁধাকপি নিয়ে আসছে, বাঁধাকপিটা ভাজি করেছে আম্মু, এত মজা হয়েছে মাশাল্লাহ। আর বাহিরের ওয়েদারটা এত সুন্দর আজকে, একেবারেই রোদ ঝলমল করছে বাহিরে। তো আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করছি, আর সাথে আমার আব্বা তো আছেই, এই তো ওর জায়গা মতো এসে বসে পড়েছে, আমাদের সাথে লাঞ্চটা এনজয় করছে। তো যাই হোক, এই তো। আর এই যে আলুটা আনার পরে যে বড় বড় আলু দিয়ে আম্মু মাছ রান্না করেছে, আলু টমেটো দিয়ে মাছ তো এমনিতেও অনেক বেশি ভালো লাগে। আর আজকের আলুটা আসলে অনেক ভালো মজার ছিল, জাম আলুর মতো না হলেও খারাপ না আলুটা। অন্যান্য ইউএসের আলুগুলো তো একটু পানি বেশি থাকে, তাই দেখা যায় একেবারে গলে ভর্তা ভর্তা হয়ে যায়, কিন্তু এই আলুটা আসলে আমাদের দেশি আলুর মতো খুবই মজা, মানে খুবই ভালো লেগেছে। যাই হোক, এই আলুটা এত বেশি নরম না, মানে ভর্তা ভর্তা হয়ে যাচ্ছিল না, এই যে খুবই সুন্দর একটা আঠালো ভাব আলুটার মধ্যে। তো তরকারিটা মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর ছিল লাউ পাতার ঝোল, একেবারে গার্ডেনের ফ্রেশ লাউ শাক দিয়ে ঝোল রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে। তো এটা আসলে আমার দাদা বাড়ি বা নানা বাড়ি দুই জায়গারই খুবই পছন্দের একটা খাবার, ঝোল জাতীয় জিনিসগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছ দিয়ে খুবই মজা করে আম্মু আজকে ঝোল রান্না করেছে, খুবই ভালো লেগেছে। বিকালে চলে আসলাম গার্ডেনে। তো গার্ডেনে এসে দেখলাম মাশাল্লাহ এত সুন্দর বেগুন ধরে আছে। এই তো দুইটা টবের মধ্যে, দুইটা গাছের মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর বেগুন ধরে আছে। তো দেখে এত বেশি ভালো লাগছিল, এটা একেবারে আমাদের দেশীয় বেগুন, যেটা লম্বা বেগুন। তো এই তো মাশাল্লাহ খুবই সুন্দর। আর গাছে বেগুন ধরেছে আর বেগুনই খাবো না তা তো হয় না, তাই চলে আসলাম বিকালবেলা নাস্তা তৈরি করে নেওয়ার জন্য বেগুনি। তো আমি এখানে প্রথমে বেসনটা সুন্দর করে গুলে নিচ্ছি, অল্প অল্প পানি দিয়ে, আমি যাতে কোনো লাম্পস না থাকে সেজন্য ভালো করে মেখে নিচ্ছি। তো এই তো আমার বেসনটা গোলানো হয়ে গিয়েছে, আর আমি ভালো করে মাখিয়ে একটু রেস্টের জন্য রেখে দিব, তাতে করে বেসনটা সেট হতে অনেক ভালো হয়। তারপর চলে আসলাম, আম্মু আসলে চলে আসছে বেগুনিগুলি ভেজে নেওয়ার জন্য। আর এই তো বেগুন, গাছের বেগুন একেবারে খুবই মজার, এক এক করে বেগুনি ভেজে ভেজে তুলছিল। আর পুরো ব্যাকইয়ার্ডটা আমাদের এত সুন্দর গন্ধে ভরে যাচ্ছিল, পুরো বেগুনির ভাজাভাজির গন্ধে মম করছিল, গরম ক্রিস্পি বেগুনি। তো আমি কাছে দাঁড়িয়ে দেখছিলাম, এই তো আম্মু ব্যাচ ব্যাচ করে ভেজে নিচ্ছে। গরম তেলে এক এক করে বেগুনিগুলি দিয়ে দিচ্ছে, নিজেদের গাছের, ইউএসএতে মাত্র গাছ থেকে হারভেস্ট করেই ফ্রেশ বেগুন দিয়ে বেগুনি, মানে এর মজাটা যে কীরকম, একটা অন্য লেভেলের মজা। এই খুবই ক্রিস্পি হয়েছে বেগুনিগুলো। তো আমি আসলে আর দেরি করতে চাচ্ছিলাম না, সাথে সাথে আমি গরম গরম বেগুনি খাচ্ছিলাম, এনজয় করছিলাম, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর নিজেদের গাছের জিনিসের আনন্দটাই আসলে অন্যরকম। আর এইখানে ফুল গাছগুলিতে এত সুন্দর ফুল ফুটে আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর ফুল ফুটেছে। আর সাথে এই তো
ফুলের মধ্যে মৌমাছি এসে বসছে, খুবই সুন্দর লাগছিল। তো ভাবলাম যে একটু শেয়ার করি। আম্মু যেহেতু ভাজাভাজি করছে, আমি আসলে গার্ডেনে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার সাথে মৌমাছিগুলো উড়ে উড়ে ঘুরে ঘুরে এই ফুল থেকে ওই ফুল, ওই ফুল থেকে ওই ফুলে ঘুরে বেড়াচ্ছিল। তো আম্মু সাথে তৈরি করছিল পেঁয়াজু। আসলে ভাজাভাজি যেহেতু করছে, তো অনেক কিছুই একসাথে ভেজে নিচ্ছে। এই তো এরই মাঝে বেগুনিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আম্মু পেঁয়াজু ভেজে নিচ্ছে। তো এরই মাঝে আসলে কুমড়ো গাছের মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর কুমড়ো ফুল ফুটেছে। তো আব্বু বলল যে যখন ভাজাভাজি করছো, তাই কুমড়ো ফুলের বড়াও তৈরি করো। তো এইখানে এই তো মাশাল্লাহ আব্বু অনেকগুলো ফুল তুলে নিয়ে আসছে। তো আম্মু ফুলগুলিও এক এক করে দিয়ে দিচ্ছে বেসনে ডুবিয়ে ডুবিয়ে। আর এই তো মাশাল্লাহ আমার আব্বাও বসে আছে আমাদের সাথে, সুন্দর করে সবাই বসে আছে। আমার আব্বাও সবার সাথে এনজয় করছে। তো গরম গরম ভাজাভাজি হচ্ছে, এই ভাজাভাজির সাথে আমার আব্বাও। তো ফাইনালি সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এই তো বিভিন্ন রকমের ভাজাভাজি, বেগুনিগুলি তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর ছিল পেঁয়াজু। আসলে বাবুর পেঁয়াজু অনেক বেশি পছন্দ, তাই পেঁয়াজু। এই তো কুমড়ো ফুলের বড়া এখানে। আর ছিল বড় মামির দেওয়া ফলি মাছের কোপ্তা, দেশ থেকে একেবারে বড় মামি রেডি করে দিয়ে দিয়েছে আমাদের জন্য। তো ওইটাও একটু গরম করে নিয়েছে। আর আমার হাতে তো এই তো আমি পেঁয়াজও খাচ্ছিলাম আর দেখছিলাম যে কি কি আম্মু ভাজছে। তো ফলি মাছের কোপ্তাগুলো আসলে খালিও খাওয়া যায়, আবার ভাতের সাথেও অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে। ডাল আর সাথে যদি পাতলা ডাল থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আম্মু যেহেতু ভেজে নিচ্ছে, সব কিছু একসাথেই ভেজে নিয়েছে। খালি খেলেও খাওয়া যাবে আর ভাতের সাথে খেলেও খাওয়া যাবে। তারপর এই তো সবাই একসাথে বসে পড়লাম ভাজাগুলি খাওয়ার জন্য। আসলে বিকালের আনন্দটা যেন অনেক গুণ বেড়ে যায়। আর যখন ফ্যামিলি সবাই একসাথে বসে এরকম একই পাত্রে রেখে খাওয়া হয়, একই ট্রেতে করে, সেটার আনন্দ তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা এখানে সবাই একসাথে বসে বিকালে স্ন্যাক্সটা এনজয় করছিলাম। টিভি দেখছি আর এনজয় করছি। আর মাশাল্লাহ ভাজাভাজিগুলি এত বেশি মজা হয়েছে, মানে সবগুলো আইটেমই খুবই বেশি মজা হয়েছে, ভালো লাগছিল। যেহেতু ইউজুয়ালি এই যে বেগুনি পেঁয়াজু আসলে রমজানে তৈরি করা হয়। তো যাই হোক, অনেক দিন পরে ভাজাভাজি খেলাম। তারপর এই তো আমার আব্বা ঘুমের রাজ্যে চলে গিয়েছে সারাদিনের ক্লান্তিতে। তো আজ এই পর্যন্তই। কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে ন্যাক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।